নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অলিন্দ যুদ্ধ নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। 20 শতকের দ্বিতীয় দশক থেকে ঢাকার ছাত্র ও যুব সমাজ কর্মচঞ্চল হয়ে ওঠে। এই সময় সংগঠিত অলিন্দ যুদ্ধের ঘটনা ব্রিটিশ শাসকদের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে। ঢাকার মিটফোর্ড হাসপাতালের মেডিকেলের ছাত্র বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু 1930 সালে বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে গুলি করে হত্যা করে গ্রেপ্তারি এড়াবার জন্য ছদ্মবেশে কলকাতায় পালিয়ে আসেন। কলকাতায় এসে তিনি যুগান্তর দলের দুই বিপ্লবী বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের সঙ্গে মিলিত হন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে কারা বিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার এন.জি. সিমসনকে হত্যা করেন। পাশ্চাত্য পোশাকে সেজেগুজে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকেছিলেন পূর্ববঙ্গের 3 তরুণ, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। তাদের লক্ষ্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিমসন। কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদাধিকারী সিমসন কুখ্যাত ছিলেন জেলের ভিতরে বন্দীদের ওপর অত্যাচারের জন্য। রাজবন্দীদের ওপর তার অকথ্য অত্যাচারের জন্য অনেক দিন ধরেই বিপ্লবীদের মনে পুঞ্জীভূত ছিল ক্ষোভ। তিনি সশস্ত্র বিপ্লবীর বুলেটে প্রাণ গিয়েছিল অত্যাচারী সিমসনের। বিগত রাজধানীতে ব্রিটিশদের প্রশাসনিক ভবনে ইন্সপেক্টর জেনারেলকে হত্যা করে তারা ত্রস্ত করতে চেয়েছিলেন শাসকদের। তাদের সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছিল। সিমসন হত্যায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ শাসন, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও তাদের দুটি ইচ্ছা কিন্তু পূর্ণ হয়নি। একটি হচ্ছে স্বাধীন দেশকে দেখে যাওয়ার ইচ্ছা, এবং আরেকটি ইচ্ছা তাদের অপূর্ণ থেকে গিয়েছিল, তারা কেউই কিন্তু ব্রিটিশদের হাতে ধরা দিতে চাননি। সে যাই হোক, এই ঘটনার ঠিক পরেই ভবনের অলিন্দে নিরাপত্তারক্ষী ও কমিশনার টেগার্ডের নেতৃত্বে পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবী ত্রয়ীর যে সংঘর্ষ হয় তা অলিন্দ যুদ্ধ নামে প্রসিদ্ধ। রাইটার্সের অলিন্দে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে অসম যুদ্ধের পরে ধরা দেবেন না বলে বাদলগুপ্ত আত্মঘাতী হন পটাশিয়াম সায়ানাইড খেয়ে। বিনয় এবং দীনেশ নিজেদের বন্দুক থেকে নিজেদের গুলি করেন। হাসপাতালে কিছুদিন মরণপণ যুদ্ধের পর 13ই ডিসেম্বর মৃত্যু হয় বিনয়ের। বিচারে দীনেশের মৃত্যুদণ্ড ধার্য হয়। 1931 সালে 7ই জুলাই আলিপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। এবার আসি উপসংহারের কথায়। বিনয়, বাদল, দীনেশের সীমাহীন দুঃসাহস ও আত্মত্যাগের দৃষ্টান্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরল। অলিন্দ যুদ্ধের ঘটনা ভারতের ব্রিটিশ শাসকদের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে। তারা উপলব্ধি করে যে এদেশে ব্রিটিশদের জীবন মোটেই আর নিরাপদ নয়। ভারতের স্বাধীনতা লাভের পর কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম রাখা হয়েছে বিনয় বাদল দীনেশ বাগ, বা সংক্ষেপে বিবাদী বাগ। তো বন্ধুরা, অলিন্দ যুদ্ধ নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।